নমস্কার, আমি সীতারাম। আজকের সেপ্টেম্বরের 12 তারিখ। তো 12 তারিখে আমরা যদি দেখি মার্কেট শেষের দিকে একটা জোনে কনসলিডেট করার পরে একটা মুভ দিয়েছে, মানে ভয়ঙ্কর মুভ। যাই হোক, সেগুলো নিয়ে আমাদের লেনাদেনা নেই। আমরা 12টা 1টার মধ্যে ট্রেড পেলেই হলো, কারণ এই মুভগুলো ক্যাপচার করা হচ্ছে জোয়ার মতো, যে ওয়েট করে করে থাকবো সারা মাস লস করে করে একদিন এরকম প্রফিট পেয়ে কিচ্ছু হয় না। তো এইগুলো জাস্ট দেখা আমরা দেখতেই পারবো, এইগুলো দেখে পরের দিনের ট্রেড প্ল্যানিংটা ভালো করে বানাতে পারবো, সেটাই হচ্ছে বিষয়। তো এইগুলো নিয়ে আমাদের এখন কোনো কাজ নেই। যাই হোক, আজকের কেমন করে কাজ করেছি আমি সেটা বলে দিই। যে দেখুন, যে এই জায়গাতে ইম্পর্টেন্ট সাপোর্ট আমি বুধবার দিনকারও বলেছিলাম, তো সেই সাপোর্টটা আজকেরও ছিল। তো এই জায়গা থেকে যখন একটু বুলিশনেস দেখায় 1 মিনিটে, আমি 1 মিনিটে চেঞ্জ করছি। দেখুন, আমি একদম শুরুতে যাচ্ছি 9টা 15-তে। হ্যাঁ, এই জায়গাতে যখন মার্কেট একটু হোল্ড করার চেষ্টা করে, এই জায়গাতে জাস্ট আমি ট্রেড নিতে নিতে মার্কেট এখানে বেরিয়ে গিয়েছিলো। তো এখানে নিয়েছি, এখানে 30 পয়েন্টে এর নিচে সামথিং স্টপ লস হচ্ছিলো, একটু বেশি স্টপ লস, 15 পয়েন্টের মতো স্টপ লস হচ্ছিলো। তারপরে তার এগেনস্টে 1:2 30 পয়েন্ট আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। এই দেখুন, এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পরে তারপরে এই ক্যান্ডেলটা ট্রেড নিতে গিয়ে একটু উপরে নেওয়া হয়ে গেছে। তো 65-এ আমার ট্রেডটা হয়েছে, স্টপ লস ছিল 50-এ, মানে 15 পয়েন্টের স্টপ লস ছিল, টার্গেট 95। তো 95 আমাকে 6 মিনিটের মধ্যে 95 দিয়ে দিয়েছে। তো তারপরে মার্কেট অনেক উপরে গেছে। যাই হোক, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমাদের কাজটা হলেই হলো, আমাদের প্ল্যানিং অনুযায়ী ব্যাস। আর কোনো দেখার দরকার নেই। টাকা আমাদের ডবল করার কোনো ইচ্ছা নেই। ইটস আ প্রপার বিজনেস। একদিন আমাদের টার্গেট এইভাবে যদি করতে থাকি তাহলে কি হবে বলুন তো? যদি আপনাদের মনে হতে পারে যে 95 গেছে, ওটা তো 300 পর্যন্ত টাচ করেছে ওই ওই প্রিমিয়ামটা, তো আমি কি হোল্ড করলে এত টাকা প্রফিট পেতাম? ওটা হয়ে যায় প্রপার জুয়া। কিন্তু বিজনেস কি, যেটা হচ্ছে আমার আগে থেকে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিং অনুযায়ী আমার টার্গেট, ব্যাস। এর থেকে বেশি আমার আর দরকার নেই। এবারে চলে যাই আগামী দিনের ট্রেড প্ল্যানিংয়ে। আগামী দিনের যদি দেখি, ব্যাঙ্ক নিফটিকে প্রথমে দেখুন। এই জোনটাতে আমি বলেছিলাম একটা ভোলাটিলিটি ক্রিয়েট করতে পারে, কিন্তু সেখানে থাকলো না, তাতে ব্রেকআউট করে বেরিয়ে গেল। খুব ভালো কথা, এবং ভালো ব্রেকআউট দিয়েছে। এবং যদি নিফটিও দেখি, 1 ডেতে ভালো ব্রেকআউট দিয়েছে। তো তার আগে আমি যে সুইং ট্রেডটার কথা বলেছিলাম সেটা একটু দেখিয়ে দিই। ইনফোসিসে যে সুইং ট্রেডটা আমি এই জায়গাতে বলেছিলাম, যে এই জায়গাতে নেওয়ার কথা, আমি সম্ভবত বুধবার কি তার আগের দিন বলেছিলাম, বুধবারের আগের দিন, হ্যাঁ। তো মঙ্গলবার রাতে বলেছিলাম, তো বুধ বৃহস্পতি। তো দেখুন, মঙ্গলবার রাতে বলেছিলাম, যেখানে ক্লোজিং দিয়েছে 1912, সেখান থেকে দেখুন কত পয়েন্ট আপনাকে দিয়েছে। 1950 পর্যন্ত গেছে সম্ভবত। এখন ক্লোজিং হচ্ছে 1950-এর ক্লোজিং। তো এটাকে হোল্ড করুন, অনায়াসে হোল্ড করুন। যদি কারণ নেওয়া থাকে, তো এটা মোটামুটি আপনার 1:64-70 পয়েন্ট পর্যন্ত আপনাকে আরামসে টার্গেট দিয়ে দেবে। মানে 1985-88 পর্যন্ত টার্গেট আপনাকে দিয়ে দেবে। তো এবারে আবার ফিরে যাই হচ্ছে নিফটিতে। নিফটির ট্রেড প্ল্যানিং কী হবে? নিফটি কিন্তু অল টাইম হাই আবার পার করে দিয়েছে। তো সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে সাস্টেন করে কিনা। তবে আমার যতটা ধারণা, যে এই মুভটা এই জায়গাতে একটু দেখুন, এই যে স্ট্রাকচারটা, এই যে তো এই স্ট্রাকচারটা এত বড়, এই মুভটা সাস্টেন করা একটু চাপ হয়ে যাবে। তো দেখা যাক, মার্কেট যেভাবে কাজ করে সেভাবেই আমরা কাজ করব। আমাদের প্ল্যান এক্সিকিউট হলো, না হলো সুন্দরভাবে স্টপ লস নিয়ে বেরিয়ে আসবো ডিসিপ্লিনের সাথে। তো ট্রেড প্ল্যানিংটা এখন আমাদের করতে হবে। ট্রেড প্ল্যানিংটা এটাই হবে, নিফটিতে আমি 5 মিনিট ফ্রেমে গিয়ে ট্রেড প্ল্যানটা করছি। এটাই হবে, এটা হচ্ছে এর আগের রেজিস্ট্যান্স, অল টাইম হাইয়ের গত যে অল টাইম হাই মেরেছিল তার রেজিস্ট্যান্স। তো সেখানে এসে এক্স্যাক্টলি সাপোর্ট নিচ্ছে। ভালো কথা। তো আমরা বুলিশ প্ল্যান তখনই করব যখন উইথ ট্রেন্ড এই জায়গা থেকে সাপোর্ট নেবে, এই জায়গা থেকে সাপোর্ট নেবে, তখনই কিন্তু আমরা বুলিশ প্ল্যান করব। এই জায়গা থেকে সাপোর্ট নেবে, তখনই আমরা বুলিশ প্ল্যান করব। তবে একটু সাবধানে, যে এই সব জায়গায় সাপোর্ট নিতে যদি না নেয়, মার্কেট নিচে এলে কিন্তু যথেষ্ট নিচে আসবে। তো সেক্ষেত্রে একটু সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে? এবারে বিয়ারিশ প্ল্যান কি? বিয়ারিশ প্ল্যান এই সব জায়গায় যদি নিচে চলে আসে, এই যে বড় যে সাপোর্টটা 25,200-র কাছে, এর নিচে চলে এলে কিন্তু বিয়ারিশ প্ল্যান এই জায়গা পর্যন্ত আপনি করুন, অনায়াসে টার্গেট পাবেন। কিন্তু বুলিশ প্ল্যান এই সব জায়গা থেকে, এর উপর থেকে বুলিশ প্ল্যান, এর উপর থেকে বুলিশ প্ল্যান, এর উপর থেকে বুলিশ প্ল্যান, 1:2 টার্গেটের জন্য করুন, মোটামুটি টার্গেট পেয়ে যাবেন। তবে এই জায়গাটাতে আমি আর একটা ওয়ার্নিং দিয়ে রাখি, যে এই যে মুভগুলোতে ট্রেড করা একটু রিস্কি হয়ে যায়। তো সেই মতো দেখে শুনে আপনাকে বুঝে করতে হবে, ঠিক আছে? বাকি এবার চলে যাই ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে দেখালাম ডেলি টাইম ফ্রেমে কী বলতে চাইছে, ভালো ব্রেকআউট। তো ব্যাঙ্ক নিফটির এই জোন ব্রেকআউটটা করার পর সাস্টেন করার চান্স তো রয়েছে। তো ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করলে নিফটিও আশা করি করবে, তাই জন্যই বুলিশ প্ল্যানটা আমরা করেছি। আচ্ছা, তো ব্যাঙ্ক নিফটির কি, ব্যাঙ্ক নিফটির এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা ব্রেক করে নিচে চলে এসছে, ভালো কথা। কিন্তু এই জায়গাতে কিন্তু সাপোর্ট ছিল, এই জায়গাতে ভালো সাপোর্ট আছে, মানে 51,500
51,550 এই জায়গাটা কিন্তু ভালো সাপোর্ট আছে। তো এইখান থেকে যদি সাপোর্ট নেয়, পাশাপাশি নিফটিও যদি সাপোর্ট নিতে থাকে, মার্কেট একটা উপরের দিকে যাওয়ার চান্স আছে। তো এইভাবে কিন্তু আপনাকে প্ল্যানিংটা করতে হবে। বাকি ব্যাঙ্ক নিফটির বিয়ারিশ প্ল্যান তখনই নিফটি যদি সাপোর্ট করে এর নিচে, নিফটি সাপোর্ট করছে, তার সাথে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট করছে, এর নিচে এখান পর্যন্ত টার্গেট। যেমন আমি নিফটিতে বললাম, দুটো একসঙ্গে সিঙ্ক করলে দুটো একসঙ্গে কাজ করুন। তো বাকি ভিডিওটা এতটাই ছিল, আপনারা এতটা দেখার জন্য ধন্যবাদ। আর আশা করছি এই যে প্ল্যানগুলো আপনার খুব কাজে আসছে। গতকালের প্ল্যানটা যেভাবে দিয়েছিল যে এই লেভেল থেকে সাপোর্ট নেবে, এই লেভেল থেকে ব্রেকআউট করলে ট্রেড নেবেন, তো কত সুন্দর কাজ করেছে দেখুন, ব্রেকআউট করেছে, কত সুন্দর গেছে। তো এই ট্রেডটা আমি নিইনি, কারণ আমার একটা ট্রেড এখানে কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি আর দুটো ট্রেড কেন নিতে যাব, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাকি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। আর আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান 1 মাসের ট্রেনিং প্লাস 1 বছরের আমার সাথে লাইভ মার্কেটের ট্রেডিং, তো সেটার জন্য স্ক্রিনে এই যে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কল বা হোয়াটসঅ্যাপ করুন।